ঠাকুর, ওদের দুজনকে আমি একা ছেড়ে যাই কি করে? আর ওখানেও তোদের দুজনকে নিয়ে যাওয়া যাবে না। আমি কি করব, তুমি আমাকে বলে দাও ঠাকুর, কি করব? মা, তুমি কাজে যাবে না? আমি কাজে? মা, তুমি কাজে যাও। রূপা আর ইঞ্চুগুড়ি ততক্ষণ এই মন্দিরেই ওয়েট করবে তোমার জন্য। না মা, সেটা কি করে হয়? তোদের দুজনকে একা ফেলে রেখে আমি যাই কি করে বল? মা, তোমার কষ্ট হচ্ছে তাই না? এই কি মন্দিরের সামনে এত ভিড় করে আছেন কেন? সরুন তো, একটু মাকে প্রণাম করব। সোনা রূপা, ওদিকে চলো। কাকাই, তরিদা, তোমরা এখানে? আসো আসো আসো। ছোট দাদু ভাই, না বলে কোথায় চলে গেছিলে তোমরা? আমি খুব রেগে গেছি তোমাদের উপরে। মামু, কেন চলে গেছিলে? বলো? কি করবো ছোট দাদু ভাই? আমরা মাকে ছেড়ে থাকতাম কি করে? সেই জন্য তো আমরা মায়ের সাথে এসেছি। মোহনপুরে আসার পর যখন তোমাকে দেখতে পেলাম না, তখন সত্যি সত্যি খুব টেনশনে পড়ে গেছিলাম। কৃপা, সিরিয়াসলি ভাবলাম আমি বোধহয় আমার প্রিয় বোনকে হারিয়ে ফেললাম। কিন্তু ভগবান আছেন, তাই তিনি তোমাকে হারিয়ে যেতে দেননি। তুমি যে এখানে আসছো সেটা তো আমাদের একবার ইনফর্ম করতে পারতে। হ্যাঁ, আরে এরই বা কেন? আমার কাছে আর কোনো উপায় ছিল না। উপায় ছিল না মানে? এ কি, তোমাদের মালপত্র এখানে? তোমরা এখানে কোথায় থাকছো? আমি কি শুনলাম তুমি ওদেরকে ঘর থেকে বার করে দিয়েছো? ভুল করেছি সারথী। কিন্তু কেন কেন করলে? কেন কি জন্য এসব এখন বলার সময় নেই। আগে ওদের খুঁজে বার করতেই হবে, তারপরে সব। শোনো শোনো সারথী, আগে ওদের খুঁজে বার করি, তারপর ওই শয়তানটাকে কি করতে হয় আমি দেখছি। চলো। আরে সুদমি, কি হয়েছে একটু বলো তো। জ্বর এসছে, নতুন করে ট্রমা অ্যাটাক হওয়া এটা হয়েছে। স্যার, একটা কথা ভাবছিলাম, আমরা সকলে এত চেষ্টা করছি পেশেন্টকে সুস্থ করে তোলার, কিন্তু পেশেন্ট আমরা যা বলছি আমাদের কোনো কথাই শুনতে চাইছে না, অথচ ওই উর্মি বলে মেয়েটি যা বলছে সব কিছু শুনছে। ওই মেয়েটির সাথে পেশেন্টের এত কম সময় এরকম অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গেল, ব্যাপারটা একটু অদ্ভুত লাগছে না স্যার? আমি একজন ডাক্তার, ডিটেকটিভ নই। কার সাথে কি অ্যাটাচমেন্ট সেটা আমি কি করে বলবো? তবে মেয়েটি যে আজকে যা করলো তাতে তাকে ক্ষমা করা যায় না। ওর জন্যই আজকে এই অবস্থা। না না, ওকে আমি ঢুকতে দেবো না এখানে, কখনো না। এ কথা দিয়ে কথা রাখতে পারে না, তার কোনো এন্ট্রি এখানে হবে না।